আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা মুলতবি ঘোষণা। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি পাকিস্তানের। গাজা সংকটে মোদির লজ্জাজনক নীরবতার সমালোচনায় সোনিয়া গান্ধী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি আরব। চীনের বেইজিংয়ে বন্যায় ৩০ জনের মৃত্যু। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অধিকার পুরস্কার নয় বলছেন জাতিসংঘ মহাসচিব। এবার বিস্তারিত। ভারতে সোমবার থেকে শুরু হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বর্ষা অধিবেশনের শুরুতেই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনার পরপরই বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি জবাব দাবি করেন বিরোধীরা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর স্পিকার ওম বিড়লা লোকসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দেন, কিন্তু ইন্ডিয়া জোটের সদস্যরা পেহেলগামে হামলা ও অপারেশন সিন্ধুর এবং বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ওম বিড়লা জোর দিয়ে বলেন, প্রশ্নোত্তর পর্বের পরে অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা হবে, কিন্তু এর পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এনডিটিভি জানায়, অপারেশন সিন্ধুর নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত আলোচনার শুরুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, 4 দিনের ওই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি, কারো চাপে পড়েও এই অভিযান বন্ধ করা হয়নি। লক্ষ্য অর্জন করার পরপরই অভিযান স্থগিত করা হয়। অন্যদিকে পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসেছিল, এর প্রমাণ দাবি করেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তার মতে হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। অন্যদিকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন দেশটির ক্ষমতাসীন বিজেপি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে অপারেশন মহাদেব শুরু করেছে ভারতের আধা সামরিক বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও জম্মু কাশ্মীর পুলিশ। অভিযানে ইতোমধ্যে 3 স্বাধীনতাকামী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে পেহেলগামের মাস্টারমাইন্ড সুলেমান শাহ রয়েছেন। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। জাতিসংঘে অনুষ্ঠিত ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ দাবি জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, ফিলিস্তিনের সহিংসতা, খাদ্য সহায়তা আটকে রাখা এবং হাসপাতাল ও শরণার্থী শিবিরে সাহায্য প্রার্থীদের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সকল সীমা অতিক্রম করেছে। তিনি দৃঢ় ভাষায় বলেন, এই সম্মিলিত শাস্তি বন্ধ করতে হবে এখনই। 2 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজক ছিল সৌদি আরব ও ফ্রান্স। ইসহাকদার বলেন, পাকিস্তান শুধু রাজনৈতিক বিবৃতি নয়, বরং ফিলিস্তিনের প্রাতিষ্ঠানিক ও মানব সম্পদ উন্নয়নে বাস্তব সহযোগিতা দিতে প্রস্তুত। এদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন ভারতের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তিনি বলেন, মোদী সরকার গাজায় মানবতার ওপর আঘাতের নীরব দর্শক। তার মতে এটি ভারতের সাংবিধানিক মূল্যবোধের প্রতি কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতার শামিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি আরও বলেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত ধ্বংসাত্মক হামলার মুখে মোদীর লজ্জাজনক নীরবতা গভীর হতাশাজনক। সেই সঙ্গে এটি নৈতিক কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। দৈনিক জাগরণ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী বলেন, গত প্রায় 2 বছরে 55,000-এরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 17,000 শিশু রয়েছে। তিনি বলেন, হাসপাতাল সহ গাজার অধিকাংশ আবাসিক ভবন বিমান হামলায় ধ্বংস হয়েছে এবং সামাজিক অবকাঠামো একেবারে ভেঙে পড়েছে। কংগ্রেস নেত্রী বলেন, মানবতার প্রতিটি ধারণার বিকৃতি ঘটিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সশস্ত্র সেনারা ত্রাণপ্রার্থী শত শত বেসামরিক নাগরিকের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। জাতিসংঘ নিজেই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও এই ভয়াবহ তথ্য স্বীকার করেছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের ওপর একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সালমান বিন ফারহান। জাতিসংঘে ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের পর নিউ ইয়র্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর জিন নোয়েল ব্যারটের সাথে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি রিয়াদের স্পষ্ট অবস্থানের ইঙ্গিত দেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে যে স্পষ্ট ঐকমত্য হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা অব্যাহত থাকলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করা যাবে না। তিনি বলেন, গাজা যুদ্ধের অবসান হলে এবং উপত্যকার জনগণের দুর্ভোগ লাঘব হলেই কেবল আলোচনা শুরু হতে পারে। কারণ গাজায় যখন ক্রমাগত মৃত্যু, দুর্ভোগ এবং ধ্বংসযজ্ঞ চলছে, তখন স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুবরাজ ফয়সাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানান। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, ফিলিস্তিনের জন্য রাষ্ট্র একটি অধিকার, পুরস্কার নয়। সোমবার ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ নিষ্পত্তির ওপর জাতিসংঘের ওই উচ্চ স্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, স্পষ্ট করে বলতে, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়, এবং ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করা বিশ্বের সর্বত্র চরমপন্থীদের জন্য একটি উদাহরণ হবে। গুতেরেস গাজার ক্রমবর্ধমান সংকটের নিন্দা করে বলেন, এই অবরুদ্ধ উপত্যকার বিপর্যয়ের ঝড় নেমে এসেছে। তিনি বলেন, জীবন রক্ষাকারী মানবিক সাহায্যের ওপর বিধিনিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আমি স্বাগত জানাই, কিন্তু এই দুঃস্বপ্নের অবসান ঘটানোর জন্য সমাধান এখনও অনেক দূরে। আমাদের প্রয়োজন একটি তাৎক্ষণিক, স্থায়ী যুদ্ধবিরতি, সব পণবন্দীদের তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার। এগুলো শান্তির পূর্ব শর্ত নয়, এগুলোই এর ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, পূর্ব জেরুজালেম সহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত দখল অবৈধ। এটি অবশ্যই শেষ হতে হবে। সেখানে কোনো নিরাপত্তা নেই। এদিকে চীনের বেইজিংয়ে প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন। গত কয়েকদিন ধরে দেশটির উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বেইজিং থেকে এখন পর্যন্ত 80,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কমপক্ষে 130টি গ্রাম। বেজিংয়ের রাস্তাঘাট, গ্রাম, উপশহরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মিউন ও ফাংশন। বন্যায় এসব এলাকায় অনেক পরিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবকিছু হারিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে বিরতিহীন কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।